আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতেছি আপনাদের সবাই সাথেই থাকুন। লেটস গো। এখন হলো আমাদের কাছে চিকেন আজকে ওয়াশ করতেছি। আমরা আজকে চিকেন ফ্রাই করব। প্রথমে ভালোভাবে পানি থেকে চিকেনটা ওয়াশ করতে হবে এবং ব্ল্যাক কালার যেন না থাকে পুরোপুরি ওয়াশ করে নিতে হবে। 3 থেকে 4টা 4 থেকে 5টা ওয়াশ করার পরে এখন আছে সব আইটেমের মশলা। এখন আপনার মশলা দেখাচ্ছি। এবার চিকেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতেছি আপনাদের সবাই সাথেই থাকুন। লেটস গো। এখন হলো আমাদের কাছে চিকেন আজকে ওয়াশ করতেছি। আমরা আজকে চিকেন ফ্রাই করব। প্রথমে ভালোভাবে পানি থেকে চিকেনটা ওয়াশ করতে হবে, কোনো ব্ল্যাক কালার যেন না থাকে পুরোপুরি ওয়াশ করে দিতে হবে। 3 থেকে 4টা 4 থেকে 5টা ওয়াশ করার পরে এখন আছে সব আইটেমের মশলা। এখন আপনার মশলা দেখে দিচ্ছি। অথবা চিকেন অনেক আইটেমের মশলার প্রয়োজন হয়। এখন আমরা অল্প অল্প করে যে প্রয়োজন মতো সবকিছু মশলা আমরা এখানে দেখতেছি। হলুদ, মরিচ, তারপর আছে আপনার অনেক আইটেমের মশলা আছে। চিকেন ফ্রাই মশলা আছে, চিকেন কাবাবের মশলা আছে, ধনিয়া আছে, জিরা আছে, মরিচগুলো আছে, তারপর হচ্ছে আদা বাটা আছে, অয়েল আছে, সবকিছু অনেক আইটেমের মশলার প্রয়োজন হয়। এখন আমরা অল্প অল্প করে প্রয়োজন মতো সবকিছু মশলা আমরা এখানে দেখেছি। হলুদ, মরিচ, তারপর আছে আপনার অনেক আইটেমের মশলা আছে। চিকেন ফ্রাই মশলা আছে, চিকেন কাবাবের মশলা আছে, ধনিয়া আছে, জিরা আছে, মরিচগুলো আছে, তারপর হচ্ছে আদা বাটা আছে, অয়েল আছে, সবকিছু। তারপর আপনার সব আইটেমের মশলা দিতে হবে। আমরা এখন এখানে আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এখানে আছে হলদি, তারপর আছে মরিচ, তারপর আছে লবণ, তারপর আছে লেবু, তারপর আপনার আছে অয়েল। সব আইটেমের মশলা দিতে হবে এর ভিতরে। অল্প অল্প করে আপনার পরিমাণ মতো মশলা দিতে হবে, যাতে খেয়ে মজা পাবে। আপনার একটা অতিরিক্ত মশলা হয় তাহলে কিন্তু কোনো জিনিসে আপনি টেস্ট পাবেন না। এই জন্য আপনার অল্প অল্প